বিসমিল্লাহিররহমানিররহিম। বানিয়ারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রস্তুত আয়োজিত মাদক বিরোধী উচ্চতর বিরোধী সহ সমাজ বিরোধী সকল বিষয় নিয়ে অভিভাবক বৃন্দ ও শিক্ষার্থীদের উপস্থিতি আজকের এই মতবিনিময় সভা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়, উপস্থিত রয়েছেন অর্থ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপস্থিত রয়েছেন অর্থ বিদ্যালয়ের সরকারি শিক্ষার্থীবৃন্দ, উপস্থিত রয়েছেন অভিভাবক বৃন্দ, উপস্থিত রয়েছে অর্থ বিদ্যালয়ের শিক্ষার্থীগণ। সম্মানিত উপস্থিতি, আজকের এই যে পদক্ষেপ প্রতিটি স্কুলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নির্দেশ থাকার কারণে আমরা এবং আমি আমার এই জন্মভূমি বানিয়ারি বাসীর পক্ষ থেকে বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের মাঝে যিনি উপস্থিত রয়েছেন এই নাজিরপুর থানার সর্বোচ্চ অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় যারা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তাতে আমরা অত্যন্ত খুশি হয়েছি। এরকম একটি মিটিংয়ে আমি কিছুদিন আগে এই বিদ্যালয়ে উপস্থিত ছিলাম। অনেক অভিভাবক বৃন্দ ছিল, মাদক বিরোধী এবং ইফটিজিং বিরোধী সহ সমাজ বিরোধী সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলেছিলাম। আসলে আমরা অনেকেই অনেক কথা বলতে পারবো, মূল উদ্দেশ্য হচ্ছে এই জাতীয় সমাজ বিরোধী কাজে যে সকল ছেলে মেয়ে জড়িত সর্বপ্রথম সচেতন হতে হবে তার অভিভাবককে। তার অভিভাবক যদি সচেতন হয়, তার ছেলে বা মেয়ে স্কুলে গিয়ে আসলে স্কুলে ক্লাস পড়ছে কিনা, সেই স্কুলের সময় বাইরে ঘোরাফেরা করছে কিনা, সন্ধ্যার পরে বাড়ির বাইরে সে গেছে কিনা বা বাড়ির বাইরে গিয়ে কোথায় আড্ডা দিচ্ছে, সেগুলো অত্যন্ত লক্ষণীয় বিষয়। আমি এই বানিয়ারিবাসীর বা এই বানিয়ারি সমাজ যারা নেতৃত্ব দেয় তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, তাদের দৃষ্টি আমি আকর্ষণ করব। আপনারা এই যে মাদক, ইফটিজিং বা সমাজ বিরোধী কোনো কর্মকাণ্ডে যদি কোনো ছেলে জড়িত থাকে, আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। আমরা আপনাদেরকে যথেষ্ট সহযোগিতা করব। ভারপ্রাপ্ত কর্মকর্তা যারা উপস্থিত আছেন, যারা আমি একটা জিনিস জানি, আইন শৃঙ্খলা বাহিনী যদি ইচ্ছা করে বাংলাদেশে বা কোনো রাষ্ট্রে কোনো দুষ্কৃতকারী যে লোকগুলো রয়েছে, সমাজ বিরোধী কাজে যারা জড়িত রয়েছে, তারা কখনো বেশি টাইম অপেক্ষা করতে পারে না। আমি আপনার দৃষ্টি বিনয়ের সাথে অনুরোধ করবো, স্যার আপনাকে যত সহযোগিতা করা লাগে আমরা সেটা করব। এখানে একটি পুলিশ বাড়ি রয়েছে, একটি পুলিশ বাড়ি থাকা অবস্থায়ও আমরা কিন্তু জানতে পারি এই এলাকার কিছু ছেলে পেলে মাদকে আসক্ত আছে।